পৃথিবীতে আমাদের মতো জাতি বোধহয় একটুও নেই, যাদের সাথে মোবাইল এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। অর্থাৎ সুপারগ্লু আঠা দিয়ে যেমন দুটো জিনিসকে শক্তপোক্তভাবে জুড়ে দেওয়া যায়, আমাদের ক্ষেত্রে এমনটাই ঘটেছে। আপনি ভাত খাচ্ছেন মোবাইল দেখতে দেখতে, ছেলে-মেয়েকে খাওয়াচ্ছেন মোবাইলে কার্টুন দিয়ে, আপনি রাস্তায় চলছেন মোবাইল দেখছেন, এক জায়গায় ১০ জন বন্ধু বসছেন মোবাইল দেখেছেন। আপনি অনেকদিন পর বাবা-মাকে দেখতে গেছেন, সেখানেও আপনি তাদের কথা কথোপকথনের মাঝে আপনি মোবাইল ব্রাউজ করে চলেছেন। সেম ঘটনা ঘটছে আপনি রিক্সায় চড়ার সময়, যানবাহনে ওঠার সময়, প্লেনে যাওয়ার সময়, ট্রেনে বসার সময় কিংবা বন্ধুদের আড্ডা, অ্যালামনাই যত প্রোগ্রামে যাবেন দেখবেন যে প্রত্যেকেই একে অপরদের মুখের দিকে না তাকিয়ে গোল হয়ে বসে সবাই ব্রাউজ করে চলছে। ইভেন কথাগুলো তারা মেসেঞ্জারে বলবে। এইভাবেই তারা একটা অ্যাটিটিউড শো করছে। তারা সবাইকে ওখানে বসে একটা ফেসবুকে পোস্ট দিচ্ছে, পোস্টে কয়টা লাইক করলো এগুলোই গোনাগুনি করছে। অথচ লাইভ যে ফ্রেন্ডের পাশে বসে আছি আমরা তার দিকে নজর দেবার সময় নেই। এটা শুধু একটা শ্রেণীতে না, এটা একটা মানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। নারী, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই এর সাথে জড়িত। কেউ রুগী দেখতে যাচ্ছে, রুগীকে নিয়ে একটা সেলফি তুলে দিচ্ছে। একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে, কোথাও আগুন লেগেছে, সবাই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আগুন নেভানোর পরিবর্তে। অর্থাৎ কোথাও আগুন লাগলে সবাই আগুন নিভাতে যেত একটা সময়, এখন সবাই যেন আলু পোড়া খেতে যায়, ওই আগুনে আলু পোড়া দিয়ে খাবে। অর্থাৎ সেখান থেকে তার কিছু গেইন সে অর্জন করতে চায়। অর্থাৎ সে ভাইরাল হবে, সেখানে একটা ভিডিও তুলবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই মানসিকভাবে বিকারগ্রস্ত একটা জাতিতে পরিণত হয়ে গেছি আমরা। একটা জায়গায় দেখবেন যে একটা ঘটনা ঘটছে, সেখানে কেউ কাউকে পেটাচ্ছে, সেটা না ফিরে তারা ভিডিও করছে। আপনি দিনে কতটা সময় আপনি খেয়াল করেছেন যে আপনার অফিসের ফাঁকে ফাঁকে আপনি নোটিফিকেশন চেক করেন, অফিসে যাওয়ার আগে বাসে বসে, অফিসে যাত্রাপথে যে যানবাহনে যাই, সেখানে আমরা মোবাইল দেখতে দেখতে যাচ্ছি। আমরা একটা ফেসবুকে একটা ছবি বা কোনো স্ট্যাটাস আপলোড করার পর একটু পর পর নোটিফিকেশন দেখছি। এইভাবে আপনার কত সময় যায়? একটা গবেষণায় দেখা গেছে যে আহ, চীন এবং সাবকন্টিনেন্টের লোকেরা পৃথিবীতে সবচেয়ে বেশি অনলাইনে পড়ে থাকে। অথচ পশ্চিমা বিশ্ব সেই সময় গবেষণা করে, পড়াশোনা করে তারা উন্নত মোবাইলের ভার্সন তৈরি করছে, যেটা আমাদের কাছে সেল করে লাভবান হচ্ছে। আর আমরা চুপচাপ বসে তাদের সেই প্রযুক্তি ব্যবহার করে আমরা তাদের আ সর্বোত্তম একজন বায়ার হইছি। তাদের কাছ থেকে আমরা সবসময় কিনবো, আমরা তাদের অধীনস্থ থাকবো। আর তারা আমাদের মতো বোকার মতো মোবাইলে ডুবে না থেকে তারা গবেষণা করে আমাদের জন্য একটা ফ্রুটফুল একটা ডিভাইস তৈরি করবে। আমরা সেটা কিনে বহু দাম দিয়ে কিনে কষ্টার্জিত সম্পত্তি ব্যয় করে সেটা কিনে আমরা আবার ব্রাউজ করতে থাকবো। আমরা এমনই একটা মানে বলতে পারেন যে একটা মানসিকভাবে উন্মাদ জাতিতে পরিণত হতে চলেছি। আপনি খেয়াল করে দেখবেন, আপনি একটা দিনে শুধু হিসাব করেন যে আপনি কতবার ফেসবুকে ঢুকেছেন, কতটা সময় ব্রাউজ করেছেন। এটার সাথে আপনি শুধু এটুকু মনে করেন যে আপনার আপনার বাবার জন্য আপনি কতটা সময় ব্যয় করছেন? আপনার পরিবারের খোঁজখবর নিতে কতটুকু সময় ব্যয় করছেন? কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছেন? যাচ্ছেন না। ফোনে একটা কথা বলে সেরে নিচ্ছেন। কিন্তু আপনি ফেসবুকে সারা বছর যে সময়টা ব্যয় করেন, এটাকে যদি সাম আপ করেন তাহলে দেখবেন যে আপনি ১০০ জন আত্মীয়র বাসায় ঘুরতে পারতেন। বাবা-মার খোঁজখবর নিতে পারতেন। আপনি গ্রামে ফিরতে পারতেন। আপনি কোথাও ট্যুরে যেতে পারতেন। হ্যাঁ, এখন ট্যুরে যেয়েও আপনার শান্তি নেই। ট্যুরে যেয়েও আপনি সাইট সিইং এর পরিবর্তে ওই জায়গাটাকে এনজয় করার পরিবর্তে আপনি ব্যস্ত থাকেন কি করে কতগুলো বেশি ছবি তোলা যায়। সুতরাং ছবি তুলতে গেলে সেখানে আপনার মনোরঞ্জন যেটা, মনকে শান্তি দেওয়ার মতো, মনকে প্রফুল্ল করার জন্য একটা চিত্ত বিনোদনের যে বিষয় থাকে সেটা আপনি পারবেন না। আপনি আছেন কোন ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি ভালো হবে সেটা পোস্ট করব এবং রাত্রে এসে আপনি কি ভ্রমণ করলেন সেটা নিয়ে একটু রিল্যাক্সে শুয়ে চিন্তা করবেন, সে চিন্তা নেই। আপনি রাত্রে শুয়ে ভিডিও আপলোড করবেন, ছবি আপলোড করবেন আর দেখবেন মানুষ কি রিঅ্যাকশন দিচ্ছে এবং কি বলছে। এভাবেই আমরা সামাজিকভাবে একটা কেমন যেন চিন্তাহীন একটা জাতিতে পরিণত হচ্ছি। কেমন যেন উন্মত্ততা আমাদের মধ্যে। আমাদের মধ্যে সময় নষ্ট করার মতন একটা প্রবণতা, সময়কে নষ্ট করার প্রতিযোগিতা। আরেকটা বিষয় খুবই হাস্যকর যেটা পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে যে ফেসবুক আমাদের মতো বাঙালিকে এমনভাবে ধরেছে যে আমাদের ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়ার মতো সর্বরকম উপকরণ সে এখানে এড করে ফেলেছে। কি করছে? যে লোকটা সবচেয়ে বেশি কনজারভেটিভ ছিল, ২ জন লোকের সামনে কথা বলতে পারত না, ফেসবুকে এখন সে অবলীলায় কথা বলে যাচ্ছে। তার প্রাইভেসি বলে কিছু নেই, সমস্ত জিনিস তার ওয়াইফের সাথে ঘটে যাওয়া জিনিস, রান্নাবান্না থেকে শুরু করে কি করে সে ওয়াশরুমে যাচ্ছে, তারপর বাজার করছে, কি করে কাটাকাটি করছে, রান্না করছে সব শেয়ার করছে। এগুলো তো কিছু পার্সোনাল ম্যাটার, এগুলো পারিবারিক কিছু বিষয় থেকে এগুলো পাবলিক না হওয়া ভালো। কিন্তু সে করছে। আরো বিষয় হচ্ছে ফেসবুকে ইনকামিং এর একটা ধারণা দিচ্ছে যেখানে ইনকাম করা যায়
তো একটা দিল স্টার সেটআপ পাওয়ার পরে সে পাগলা হয়ে যাচ্ছে একজন মানুষ। যে এখান থেকে স্টার থেকে টাকা ইনকাম করবে, কনটেন্ট থেকে টাকা ইনকাম করবে। ফলে হচ্ছে কি সে যেন তেন ভাবে ভিডিও মেক করে তার বিভিন্ন কনটেন্ট দিয়ে বাচ্চা, ছেলে-মেয়ে, বউ, বাচ্চা, বাবা সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ফলে এটাকে এমন পরিমাণে সাবলামুর পর্যায়ে মনে হয় আপনি চিন্তা করবেন যে এটা এত তুচ্ছ ঘটনাগুলোকে নিয়ে সে ভিডিও করবে, আপনার দেখেও গা শিনশিন করবে যে কেমন লজ্জা লাগতে থাকবে। সাম্প্রতিক সময় দেখেছেন মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কি না করে বসছে। শুধু একটু ভাইরাল হবে ফেসবুক থেকে দুটো টাকা ইনকাম করবে। একটা সময় দেখুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানে শিক্ষক তৈরি করতেন তাদের যে শিক্ষকদের যে গাম্ভীর্য, তাদের গুণ, মেধা, পাণ্ডিত্য সেগুলো নিয়ে মানুষের মধ্যে ঈর্ষা তৈরি করত। এখনো সেটাই চলমান আছে। কিন্তু ফেসবুকের কল্যাণে কাউকে ফেসবুক এমন টোপ দিয়েছে যে কিছু শিক্ষক এর মধ্যে এমনভাবে জড়িয়ে গেছে যে তারা আহ, এখন কি করবে? গান গাইবে, কবিতা আবৃত্তি করবে, যেগুলো মানে তাদের সাথে যায় না। হ্যাঁ, গুণী লোক যার কণ্ঠ ভালো, যে গান গাইতে পারে সে গাইবে, যে বাদ্যযন্ত্রে ভালো সে করবে। কিন্তু আল্লাহ তাকে কণ্ঠ দেয়নি, এর জন্য পৃথিবীর সবাই শিল্পী হবে না। সে গান গাচ্ছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এমন গান গাচ্ছে যে আমার কাছে মনে হয় দৃশ্যত যারা গান প্রেমিক, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত প্রিয় মানুষজন আছে তাদের যদি একটা জায়গায় বেঁধে রেখে এই গান শোনানো যায় ওরা অজ্ঞান হয়ে মরে যাবে। আর সাম্প্রতিক সময় তিনি রবীন্দ্রসঙ্গীত গাইছেন। ওই রবীন্দ্রনাথ উনিও যদি কোনো কারণে জীবিত থাকতো, ও লোক গান বন্ধ করে উনি মানে বনবাসে চলে যেত। এই সিচুয়েশনে একেকটা বড় কবির গানগুলোকে তারা নষ্ট করছে। রিমিক্সের নামে নষ্ট করছে এবং এগুলো কেন করছে? ফেসবুকে ভাইরাল হওয়ার নেশায়। আপনারা দেখেছেন সাম্প্রতিক ২ টা মেয়ে কাঁঠাল চুরি করছে ইয়ে থেকে হাতিরঝিলে একটা গাছ থেকে বৃষ্টির মধ্যে। আমি গভীরভাবে ভিডিওটা দেখেছি। তারা মোটেও কাঁঠাল চুরি করছে এটা মনে হয়নি। তাদের সাজ-পোশাক, ড্রেসে দেখে মনে হচ্ছে এটা যথেষ্ট সম্ভ্রান্ত এবং ভদ্র ফ্যামিলিরই লোকজন। কিন্তু এরা এই একটা সেটআপ দাঁড় করিয়েছে যে বৃষ্টির মধ্যে কাঁঠাল চুরি করছে। আসলে শৈশবের দুরন্ত পরে অনেকেই গাছ থেকে কাঁঠাল-টাঠাল পারত। এটা সেটাও না। এটা মূলত তারা চেয়েছে এরকম একটা ভিডিও হোক, তারা ভাইরাল হয়ে যাক। সেই ইনকামের ধান্দা। কিন্তু দেখুন ব্যক্তিত্ব থাকে। ভিডিওগুলো যখন আপলোড হচ্ছে লিখছে ২ জন নারীর কাঁঠাল চুরি। তো এখানে তো তাদের চোর সাব্যস্ত করছে। আসল ঘটনা যেটাই হোক। কিন্তু ভাইরাল হওয়া চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে গবেষণাপত্র করবে, তার আর্টিকেল বেরোবে, জাতি সেগুলো থেকে পড়বে। আর জাতি সেখানে নাক মুখ বন্ধ করে গান শুনছে। কেউ তো এমন অবস্থা করেছে যে ব্যস্ততায় সে বাবা-মাকে দেখতে পারে না, তাদের খোঁজ খবর নেয় না। কেউ সুন্দর করে ফেসবুকে তাদের মৃত্যুর খবরটা প্রচার করছে। একটা পিতা-মাতা মারা যাওয়ার পরে একটা সন্তান দীর্ঘ ৩০-৪০ লাইনের একটা স্ট্যাটাস লেখার ধৈর্য, মানসিক শক্তি এটা কিভাবে পায় এটা আমার বোধগম্য হয় না। অন্য কেউ তার পক্ষে দিয়ে দিতে পারে। কিন্তু এটা হচ্ছে সেখানেও একই কথা। সেই যে স্ট্যাটাসটা দেবে তার নিচে অনেক কমেন্টস থাকবে। কেউ ভালো উদ্দেশ্যে দেয় যে অনেক এটা দোয়া করবে। ঠিক আছে? কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা জানান দেওয়াটা আমাদের একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমি স্ট্যাটাস দিয়ে জানাতে পারছি আজকে অমুক অসুস্থ রোগীকে দেখতে আসলাম, সেই রোগীকে পাশে নিয়ে সেলফি দিচ্ছি, এ কেমন রোগী দেখায়? আমার মধ্যে তো দুঃখের ছিটে ফোঁটাও নেই। পিতামাতা মরে গেছে, লম্বা একটা স্ট্যাটাস দিয়ে বসে আছেন আপনি। আপনি স্ট্যাটাস দেওয়ার সময় কোথায় পান? অথচ আপনি পিতামাতা জীবিত অবস্থায় কতটুকু দেখছেন আজকে জাজ করুন। একটা দিনে শুধু ফেসবুক লগ ইন লগ আউট থেকে সময়টা আপনি শুধু চিন্তা করুন কতটা সময় আপনি ফেসবুকে থাকেন। এই সময়টা আপনি আপনার পিতামাতাকে দিতে পারতেন কিনা? মোবাইল আপনাকে এইভাবে গ্রাস করেছে যে আপনার কাছে মনে হবে যে মোবাইল সব, বাকি সব মিথ্যে। যা কিছু করার মোবাইলই করবেন। মোবাইল শুধু আপনাকে টাকা ইনকামের ধান্দায় ব্যক্তিত্ব বিসর্জন দিচ্ছে এমনটি নয়, আপনার সময়কে চুরি করে নিচ্ছে, আপনাকে অসুস্থ করে দিচ্ছে। দীর্ঘক্ষণ রাত জেগে ব্রাউজিং করতে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। মোবাইলের মাধ্যমে আপনার এই আসক্তি থেকে অনেকে জুয়ায় ঢুকে যাচ্ছে। ছেলেমেয়েরা পর্নে আকৃষ্ট হয়ে যাচ্ছে। কারণ একটা মোবাইলের মধ্যে অর্থাৎ ফেসবুকের মধ্যে ফেসবুকে যে ভিডিও আপলোড হচ্ছে, রিলস আসছে, এগুলো হচ্ছে রিকমেন্ডেড। কেউ যদি একবার দেখে ফেলে সেগুলো আসতে থাকে। এইভাবে এই শুধুমাত্র সাবকন্টিনেন্ট কিংবা
থার্ড ওয়ার্ল্ডের কিছু কান্ট্রিতে, দরিদ্র কান্ট্রিগুলোতে এই পশ্চিমারা এই জিনিসটাকে খাওয়াতে পেরেছে। কিন্তু যারা সচেতন নাগরিক, যারা সুশিক্ষিত সভ্যতার অধিকারী, ওরা ফেসবুকটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ কাজের বিষয়াদি শেয়ার করে, তারা নিজেদের গবেষণা প্রকাশ করে, তারা ফেসবুকের মাধ্যমে বিজনেস রান করে, সেটা ভিন্ন কথা। এখান থেকে যদি 2 পয়সা গেইন হয় সেটা ভালো, রাষ্ট্রীয় রেভিনিউতে যুক্ত হয়। কিন্তু আমাদেরটা কেবলই নিছক আত্মবিনোদন ছাড়া আর কিচ্ছু না। আমি কি করছি সবাইকে দেখাচ্ছি, আর কে কি করছে সেটা দেখলাম। এখান থেকে আর্থিক কোনো লাভ নেই, লাভ পাওয়ার ধান্দাও নেই, এবং করার মতো ক্যাপাসিটিও আমাদের নেই। আমরা যেটা জানি, আমরা শুধু আমাদের সময় ইনভেস্ট করব, এবং তাতে করে আমাদের অ্যাকচুয়াল ক্রিয়েটিভিটি নষ্ট হচ্ছে। আপনি অফিসে যদি 10 বার নোটিফিকেশনের জন্য ফেসবুকে ঢোকেন, ওই সময়টুকু আপনার অফিস থেকে আপনি চুরি করলেন। ওই সময়টুকু আপনার এতটা সময় দরকার ছিল না। আপনার সময় আপনি ফেসবুক দেখবেন, অফিসের সময় সেটা দেখছেন, মানে এটা নেশায় পরিণত হয়েছে। এই আপলোড এটা না নিতে পারলে আপনি যেন আপডেটেড না। কিন্তু ফেসবুকে আপনি কি আপডেট হন? ফেসবুকে যখন নোটিফিকেশন দেখেন, দেখতে পেলেন কে কয়টা ছবি আপলোড করলো, কে কি করলো, এটা আপনার জীবনে কি ভ্যালু অ্যাড করে? মোবাইল একটা যোগাযোগের মাধ্যম, কিন্তু এখন মোবাইল একটা যোগাযোগের মাধ্যম নয়। এটা হচ্ছে আপনাকে চতুর্পাশ থেকে ঘিরে ধরার একটা যন্ত্র, যেটা আপনাকে মেশিন লাইক পিপলে পরিণত করছে। আপনি একটা মেশিন, আপনার মধ্যে কোনো নিজস্ব চৈতন্য নেই, সৃজনশীলতা নেই। আছে শুধু এখানে বিভিন্ন খবর সংগ্রহ করা, কিছু খবর ভেরিফাই না করে প্রকাশ করা, আপনি ঘরে কি করছেন। হ্যাঁ, সাম্প্রতিক সময় আরেকটা ট্রেন্ড হচ্ছে, হঠাৎ করে সে কেউ একটা রান্না করে বসলো, রান্না করলো, ডিমটা পুড়ে গেছে, একটু তরকারি রান্না করলো, খুব বিশ্রী দেখতে। সে বললো বউ বাপের বাড়ি গেছে, বউ বাসায় নিয়ে একটু রান্নার চেষ্টা করলাম। আর একটা ডিম ভাজা, একটু ডাল সিদ্ধ, ভাত রান্না একটা পুরুষ পারবে, এটা কেমন কথা? আর যদি নাও পারে, রেস্টুরেন্ট থেকে কিনে খাক, কিংবা সে যা করেছে সেভাবেই খাক। বউ বাবার বাড়ি গেছে, চমৎকার রান্না করলাম, এটা দিয়ে ফেসবুকে সে কি বোঝায়? যদি চমৎকার লেভেলের রান্না হতো সেটাও না হয় একটা কথা। সে রান্না দেখলেও তো ভক্তি আসে না। সেটা আবার পুরানো রান্না, এরকম পুড়ে গেছে, সুন্দর কালার হয়নি, এই রান্না শো করছে। অর্থাৎ এই যে শো অফ, এটা নিয়ে এই যে সবার সম্মুখে চলে আসা, এভাবে আপনার লজ্জাটা কেউ কেড়ে নিচ্ছে। আপনি ফেসবুকের মধ্যে কি প্রকাশ করেন না এখন? আপনার ঘরে তালা দেন, ফেসবুক আইডিও লক থাকে, প্রোফাইলটা লক থাকে যাতে কেউ না ঢুকতে পারে। অথচ আপনার ফেসবুকে বা গুগলের কাছে সমস্ত কিছুই উন্মুক্ত। আপনি জানেন, এই ওপেন সোর্স ইনফরমেশনের যুগে আপনি যখনই ডিভাইস থেকে প্লে স্টোর থেকে আপলোড করেন, আপনার ক্যামেরা থেকে শুরু করে ছবি, সমস্ত কিছুতে এই গুগলের সমস্ত যে অ্যাপসগুলো আপনি নামাচ্ছেন, তারা এক্সেস দিয়ে দিচ্ছেন। অর্থাৎ আপনার সমস্ত ডকুমেন্ট, ফটো, সমস্ত তথ্য তাদের কাছে রয়েছে। সুতরাং আপনি কিসের প্রোফাইল লক করে আছেন? সুতরাং আমাদের দেশের জন্য এই ফেসবুকটা, এটা যে ব্যবহার করতে পারে সে সংখ্যাটা 2% এর বেশি হবে না। ব্যবসায়িক কাজে, কিংবা যোগাযোগের মাধ্যমে, অ্যাকচুয়াল যোগাযোগের মাধ্যমে, বা টুকটাক বিনোদনের মাধ্যমে বোরিং সময় পাস করার জন্য সেটা ঠিক আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের এটা ড্রাগ অ্যাডিকশন এর মতো পর্যায়ে চলে গেছে। যেমন গাঁজা না খেলে গাঁজা সেবির খারাপ লাগবে, যারা মদ খায় নিয়মিত, মদের বারে না গেলে খারাপ লাগবে। ফেসবুকে আমাদের অবস্থা কেমন হয়েছে যে সেখানে কিছু একটা আপলোড করতে না পারলে, সেখানে নোটিফিকেশন না দেখলে, সেখানে একটু ফেসবুক ব্রাউজিং না করলে, খেতে খেতে ফেসবুক না দেখলে, কিছু একটা পোস্ট না দিলে আমরা মরে যাব। এটা আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিলাম। মাত্র 5টা দিন কেউ ফেসবুক থেকে একটু দূরে থাকেন, মোবাইলটা রেখে একটু একাকিত্ব থাকেন, পারবেন না। কারণ মোবাইল হারিয়ে গেলে আপনার পাগল পাগল লাগবে। এই যে আজকে আজকে যে ঘটনা ঘটলো, কিছু সময়ের জন্য টেকনিক্যাল ত্রুটির জন্য ফেসবুক মেসেঞ্জার এগুলো কাজ করছিল না। ছয়লাভ হয়ে গেল স্ট্যাটাসে। যেন কি সর্বনাশ হয়ে গেছে, পৃথিবীর কোথাও যেন বম পড়েছে, একটা নেশন মুছে গেছে, কোনো জাতি ধ্বংস হয়ে গেছে, এইরকম একটা খবর ফেসবুকে ঢোকা যাচ্ছে না, কি হলো কি হলো। তার মানে আপনাকে একটা জায়গাতে এরা বন্দি করে ফেলেছে। কিন্তু মেটা বা ফেসবুক কিন্তু আপনার কাছে বন্দি নয়। আপনাকে গ্রাহক হিসেবে তারা এমন ভাবে পেয়েছে যে এই গ্রাহককে কুঠারাঘাত করেও তারা মানে হারাবে না। আপনাকে যতই আঘাত করুক, এই কাস্টমার ওদের কাছ থেকে ছুটবে না, ওদের ব্যবসা চমৎকার ভাবে চলবে। কার থেকে চলবে? আপনার থেকে। আপনার টাকাই ওরা পকেট কেটে নেবে, বুঝবেন না। তারপর আপনি কি করবেন? আপনি তো একজন ভোক্তা, আপনি সমালোচনা করবেন, ওরা সেটাকে অ্যাকসেপ্ট করে। ওরা সেরকম জাতি। আপনার সমালোচনা বা কোনো রিপোর্ট করলে সেই রিপোর্টটা করে অ্যাকসেপ্ট করে সেটাকে ডেভেলপ করে, আপনাকে আবার খাওয়াবে। সুতরাং বুঝতে পারছেন,
যে আপনার আমার জন্য হচ্ছে হলো পৃথিবীর যত আবিষ্কার আছে সেগুলোকে আমি পারচেজ করব। পারচেজ করে আমার পকেটের টাকা খরচ করে কিনে আমি আমার নিজেকে এখানে ঢেলে দেব। আমার মূল্যবান সময় ব্যয় করব। আর অপরদিকে পশ্চিমারা আমাদের রুচি বুঝে, আমাদের অ্যাক্টিভিটিস দেখে তারা আমাদের মতো করে ডিভাইস এপ্লাই করবে। তারা মার্কেটে নিয়ে আসবে। সেই ডিভাইসগুলো আমরা কিনে আমাদের নিজেদেরকে এখানে জলাঞ্জলি দেব। ফেসবুকে যে সস্তা মানের কনটেন্ট তৈরি, গান করা, ব্যক্তিগত জিনিস শেয়ার করা, এগুলো যেমন মারাত্মক, ব্যক্তিত্বকে আঘাত করে, ব্যক্তিত্বকে ক্ষুদ্র করে তোলে, সবার কাছে হাসির পাত্র করে, তেমনি ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্ম আমাদের থেকে যে সময়টাকে নিয়ে নেয়, এই সময়টা আমরা কোনো ক্রিয়েটিভ কাজে ব্যয় করতে পারতাম, আত্মীয়-স্বজনকে সময় দিতে পারতাম, সেই নির্ভেজাল শান্তির পরিবেশে ফিরতে পারতাম। ৯০-এর দশকে যখন এরকম স্মার্টফোন আসেনি, তখন চতুর্পাশে উঠানে বসে গল্প হতো, কবিতা আবৃত্তি হতো, গান হতো, নাচের আসর হতো, যাত্রাপালা হতো। কত রকম চিত্ত বিনোদনের বিষয় ছিল। সবাই বসে একসাথে টিভি দেখা হতো। বিটিভিতে বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো দেখা হতো। কিন্তু এখন উঠানে বসা হয় না, ছাদে উঠে তারা দেখা হয় না, জোনাকিরাও জ্বলে না, মেঠো পথে হাঁটা হয় না, কৃষকও গলা উঁচিয়ে গান গায় না, পাখিরা কিচিরমিচির করে না, কারণ পাখিরা বিলুপ্ত, চিড়িয়াখানায় ঢুকে গেছে কিছু বন্যপ্রাণী। মানুষ এসবের আনন্দ পায় না, যা কিছু দেখার মোবাইলেই দেখে। আর এখন এআই আসার পরে সবটা প্রাণী এখন এআই জেনারেটেড প্রাণী দেখতে দেখতে মানুষ অভ্যস্ত। এখন আর ন্যাচারাল বাঘ দেখার জন্য কেউ চিড়িয়াখানায় বা দুলা হাজরা পার্কে যাবে না, কেউ পাখি দেখার জন্য গাছের দিকে তাকাবে না। এগুলো সব খেয়ে নিয়েছে, অর্থাৎ আপনাকে একটা রোবোটিক মানুষ বানিয়ে দিয়েছে। কিন্তু আপনি চিন্তা করুন যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন তারা সুন্দর করে সাফারি পার্ক করেছে, তারা পশু পাখির জন্য অভয়ারণ্য করেছে, আইন করেছে, তারা বাড়ির উঠানে গাছপালা লাগাচ্ছে, গার্ডেন করছে, খামার বাড়ি করছে, তাদের কৃষক আছে, কৃষক বাঁচে, দেশ বাঁচে, প্রযুক্তি আছে, সবকিছু নিয়েই তারা সুন্দর একটা সভ্যতা গড়ে তুলেছে। আর আমি আপনি সমস্ত কিছু ভুলে, আমাদের রুট থেকে দূরে সরে, পিতামাতার সাথে কথা না বলে, বন্ধুদের দূরে সরিয়ে দিয়ে আমরা শুধু ডিভাইসের মাধ্যমে লুকিয়ে আছি। বন্ধুর সাথে দেখা হঠাৎ, খুব তড়িঘড়ি করে তাকে, হ্যাঁ বন্ধু ভালো থেকো, কথা হবে, মেসেঞ্জারে নক দিও। অথচ ওখানে ২টা মিনিট দেরি করে তার সাথে কথা বলার ফুরসত আমাদের নেই। কারণ আমরা ডিভাইসটাকেই প্রিয় করে নিয়েছি, আমাদের যোগাযোগের মাধ্যম করে নিয়েছি। এই সাবকন্টিনেন্টের লোকেরা যে পরিমাণে মোবাইলে সময় দেয়, এত পরিমাণ সময় পৃথিবীর আর কোনো নেশন, কোনো জাতির লোক দেয় না। এই জন্যই আমরা উন্নয়নের পথ থেকে পিছিয়ে আছি। তার মধ্যে জুয়া, খুন ধর্ষণের খবর, এগুলো বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। সুতরাং যদি ভালো থাকতে চান, আমরা যদি ভালো থাকতে চাই, ফেসবুক ব্রাউজিং এ লিমিটেশন আনতে হবে। যেন আমরা একটা নির্দিষ্ট মাত্রায় দেখি, অন্যান্য পশ্চিমা বিশ্ব যেভাবে দেখে আমরা যেন সেইভাবে দেখতে পারি। কিন্তু আমরা সেটা করি না। আমরা এমনভাবে এখানে ডুবে গেছি যেন একদিকে পৃথিবী আর একদিকে মোবাইল। অর্থাৎ একদিকে পৃথিবী থাকবে আর একদিকে আমি এই মোবাইল বা ডিভাইস বা যে অনলাইন প্ল্যাটফর্মে থাকবো। এর বাইরে গেলে আমার অপমৃত্যু ঘটবে। এরকম একটা অবস্থানে আমরা দাঁড়িয়েছি। সুতরাং আসুন আমরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকি। একটা নতুন প্রজন্ম তৈরি করি, যেখানে মোবাইলটা এক যোগাযোগের মাধ্যম থাকবে, আর কিছু না। কিন্তু আমরা পুরনো আমাদের যে ঐতিহ্য, সামাজিক ভ্যালুস, সামাজিক মূল্যবোধ যেটা আছে আমাদের, সামাজিক মূল্যবোধ, আমাদের ইতিহাস, ঐতিহ্য, পারিবারিক বন্ধন সবকিছু ঠিক রেখে আমরা আবার সেই মানুষ হয়ে যাই, যেখানে একে অপরকে ভালোবাসতো, শ্রদ্ধা করতো, কাছে টানতো, ফেস টু ফেস দাঁড়িয়ে কথা বলতো, বুকে বুক মেলাতো, কাঁধে কাঁধ মিলে চলতো। সেই সময়টায় চলে যাই। আমরা যেন শুধু অনলাইনে হাই হ্যালো আর ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষান্ত না থাকি। আর আমাদের যে সময়টা ফেসবুকে দিই, এই সময় থেকে কিছু সময় ব্যয় করে আমরা পরিবারের জন্য ব্যয় করি। এতে পরিবার ভালো থাকবে, মানসিক স্বাস্থ্য ভালো থাকবে আমাদের, আমরা ভালো থাকবো। এবং আমরা যদি এতটা সময় কম থাকি, আমাদের দেশে যে এই হাজার হাজার মেগাবাইট আমরা নষ্ট করছি অনলাইনে রিলস দেখে বা অনলাইনে থেকে, এ থেকেও আমাদের পরিত্রাণ মিলবে, আমাদের অনেক টাকা সেভ হবে, ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়। আর যদি কেউ ফেসবুককে বেস করে বিজনেস রান করাতে চায়, সেটা ভালো। অর্থাৎ প্রফিট জেনারেশন হয় এমন কিছু করা খারাপ কিছু নয়, সেটা করুন। কিন্তু প্রফিটেবল না, কিন্তু আপনি সময় ব্যয় করছেন শুধু শুধু, এটা কাম্য না। ভালো থাকুন সবাই।